পাতা ফাঁদে আমরা পা দেব না। অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেটা আমরা সহ্য করবো। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী আওয়াজ তুলেছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কারো এই ব্যাপারে কারো কাছে 1 ইঞ্চি আমরা ছাড় দেব। এই ব্যাপারে আমরা একেবারেই আমাদের মত, ধর্ম, দল, আদর্শ ভিন্ন থাকে, জাতীয় স্বার্থে আমাদের মধ্যে এই জায়গায় আমরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ। পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা অপপ্রচার চালাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো এগুলা থেকে তারা যেন দূরে সরে এসে সব প্রতিবেশী প্রমাণ তারা দেয়। আর আমরা আমাদের সরকারকে বলেছি, সরকার এই ব্যাপারে যেন যৌক্তিক পদক্ষেপ নেয়। আমরা সরকারকে অবশ্যই পাশে থেকে সাথে থেকে আমরা সহযোগিতা করব। এছাড়া এখানে এই সমস্ত দলগুলো আসার মানে হচ্ছে যে বাংলাদেশ এক জায়গায় এসে যাবে। আমরা আজকের এই মিটিংটাকে বলেছি যে এটাই নতুন বাংলাদেশ, এটাই বাংলাদেশের বাস্তব রূপ। এবং যেমন আমরা 5 আগস্ট যে আবেগ নিয়ে আমরা কথা বলেছি, আমরা সেখানে লড়াই করেছি, আমাদের সেই লড়াই থামে নাই। আমাদের চূড়ান্ত বিজয় এবং সফলতা অর্জন পর্যন্ত আমরা একসাথেই লড়ে যাব। এমনকি বিজয় এবং সফলতা আসার পরেও আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থেকেই আমরা লড়ে যাব। হ্যাঁ, সেই রকম কথা এসেছে। আজকে শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় পর্যায়ে যারা তাদের সাথে বৈঠক হয়েছে। আগামীকাল বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে হবে, ছাত্রদের সাথে হবে, মিডিয়ার সাথে হবে। এই পর্যায়গুলো অতিক্রম করার পরে একটা কমন ডিক্লারেশন আসবে এবং সেটা দেশ এবং জাতি অবশ্যই অভিনন্দন জানাবে। আমরা অগ্রিম অভিনন্দন জানিয়ে এসেছি। পরামর্শ দিয়েছেন যে এই দ্রুত কি পদক্ষেপ নেওয়া যায়? আমরা অনেকগুলো পরামর্শ দিয়েছি। এর মাঝে একটা অপপ্রচারের মোকাবিলায় দেশীয় বিদেশি মিডিয়া যেগুলো আছে সেগুলাকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা। প্রধান উপদেষ্টার প্রেস উইং যেটা আছে এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তারা একসাথে কাজ করে দুনিয়ায় যে সমস্ত জায়গায় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে সেগুলাকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আমরা আমাদের এর পাশাপাশি আমরা এর পাশাপাশি আমরা এটাও বলেছি যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা কাউকে নষ্ট করতে দেব না। কারো পাতা ফাঁদে আমরা পা দেব না। অবশ্য আমাদের ঘাড়ে কেউ উঠলে সেটাও আমরা সহ্য করব। আমরা আসলে কারো কাছে মাথাও নত করব না, আবার আমরা সীমাও লঙ্ঘন করব না। আমাদের অবস্থানটা হবে মাঝামাঝি।